মানে খাওয়ার পরে বলে কি 1 ঘন্টাও পেটে থাকে না, এর জন্য আবার 2টা ডিম করতাম, ডিম 2টা ভুনা করতাম আর কি। দুলাল করতো, দুলালের হাতের ডিম ভুনা অস্থির, অসাম, অনেক ভালো ছিল। ও তো একা এক সময় দেখা গেল 4টা ডিম ভুনা ও একাই খেয়ে ফেলেছে। আর ডিম ভাজাটা তো অনেক ভালো ছিল। আমি আগে যখন ভেজে দিত তখন আমি ওটা কী করতাম, ওর সাথে ওই ভিডিওগুলো করতাম। তো ওই ভিডিওগুলো আবার আপনার রিটার্ন দিছে এই টিকটক থেকে, তো ওইগুলো আবার নতুন করে ছাড়ি। তো অনেকে মনে করতে পারে যে খাবারটা হলো খুব আরাম করে খাইতে হয়। আমি এক সময় খাবার অনেক তাড়াহুড়া করে খাইতাম। আমার ভাইয়ের অনেক মেহমান টেমন আসতো, এখন অনেক আস্তে আস্তে খাই, এই আর কি। আপনারাও আস্তে আস্তে রিল্যাক্সভাবে খাবেন, এটা পেটের জন্য অনেক ভালো। যে শুকনো মরিচটা খাইলাম, এটা পেটের জন্য ভালো না। বোম্বাই মরিচটাও ভালো না, তারপরেও আমি খাই। মানে মজা লাগে। কি আনতে দিলা? 4 পাতা নাই, চিনি নাই, আর কি খাইতে হলে তো আনতেই হবে, তাই না? এটা নতুন কিছু না, খাইতে হলে আনতে হবে। এই আর কি। আস্তে আস্তে খাইতেছি। নাস্তা তো অনেক তাড়াতাড়ি করি আমি। সকালবেলার ব্রেকফাস্ট মেবি 8টা 30 এরকমে করি। তারপর তো খাই নাই, একটু জাম্বুরা খাইছিলাম। জাম্বুরাটা শরীরের জন্য, আপনি 12টা 1টার দিকে যদি একটু টক খান, যে কোনো টক, এটা ভালো রোদের সময়। অনেকে বলে যে দরকার কি খাওয়ার, অনেকে টক পছন্দ করেন না, করেন। ভালো থাকেন।